হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমার ভিডিওটা পুরোপুরি তৈরি হচ্ছে ডিপ্লোমা সেমিস্টারের মার্কস ডিস্ট্রিবিউশনের ওপর। আর ডিপ্লোমার প্রতিটা সেমিস্টারে প্রতিটা ব্রাঞ্চে সবাইকার প্রতিটা সাবজেক্টের মার্কস ডিস্ট্রিবিউশন কিন্তু সেম হয়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমাদের ডিপ্লোমা সেমিস্টার টোটাল পার সাবজেক্ট প্রতিটা সাবজেক্টে নাম্বার থাকে টোটাল 200 নাম্বারের সেমিস্টার হয়, ঠিক আছে। টোটাল মার্কসটা 200-র মধ্যে 100 নাম্বার থাকে ল্যাব এক্সামে, 60 মার্কস থাকে সেমিস্টার লিখিত এক্সামে, যেটা তুমি লিখবে সেমিস্টার পেপার, ঠিক আছে। 20 মার্কস থাকে ইন্টারনালে, দুটো ইন্টারনাল হয়। দুটো ইন্টারনালের মধ্যে বেস্ট অফ যেটা ভালো ইন্টারনাল নাম্বার তুলবে, যেটাতে তুমি বেস্ট অফ পয়েন্ট, সেটার নাম্বারটা যাবে, ঠিক আছে। তাহলে হয়ে গেল 60 + 20। 10 নম্বর থাকে অ্যাটেন্ডেন্সে, 10 নম্বর থাকে অ্যাসাইনমেন্টে। তাহলে কত হলো? 60, 20, 80, 100, 90, 100, 200। তাহলে টোটাল 200 মার্কস কভার হয়ে গেল পার সাবজেক্ট পার সেমিস্টার। এবারে কোশ্চেন মনে আসতেই পারে, তাহলে সেমিস্টারের 60-এর মধ্যে পাসিং মার্কস কত? মানে যে পেপারটা তুমি লিখবে সেমিস্টার যেটা, সেখানে তুমি কত পেতে হবে তাহলে পাস? সেই 60-এর মধ্যে 24 পেলে পাস, ওকে। আর এই যে ইন্টারনাল, অ্যাটেন্ডেন্স আর অ্যাসাইনমেন্ট আছে, যেখানে দুটো ইন্টারনালের বেস্ট অফ ওয়ান ইন্টারনালটার মার্কস যায় সেটা, আর 10 অ্যাটেন্ডেন্স আর 10 অ্যাসাইনমেন্ট, এই তিনটের মধ্যে তোমাকে পেতে হবে টোটাল 16, মানে 30, 40। এই 40-এর মধ্যে তোমাকে পেতে হবে 16, আর এই টোটাল 60 নম্বরের রিটেন সেমিস্টার পেপারের মধ্যে তোমাকে পেতে হবে 24। আর এখানে 100 ল্যাব, এটা পুরোটাই কলেজের স্যারদের ওপর ডিপেন্ড করে তুমি কেমন ল্যাব এক্সাম দেবে। ল্যাব ভাইবা যেটা হয়, কলেজের নোটবুক সাবমিশন হয়, ল্যাব বুক, সেগুলো এটা পুরোটাই স্যারদের উপর ডিপেন্ড করে। ল্যাবে সাধারণত কাউকে ফেল করায় না বলতে গেলে। ল্যাবের নাম্বার নিয়ে তুমি নিশ্চিন্ত থাকো, তোমাকে তুলতে হবে এই বাকি 100 নাম্বার, ওকে। তো 60-এর মধ্যে 24, এই 40-এর মধ্যে 16, টোটাল হচ্ছে 40, ওকে। তো এইটা হচ্ছে তোমার সেমিস্টারের পাসিং মার্কস। এবারে চলে আসি সেমিস্টারের কোশ্চেন পেপার নিয়ে, যে এই 60 নম্বর কোশ্চেন পেপারটা কীভাবে বানানো হয়। তো 60 নম্বরের যে পরীক্ষাটা হয়, রিটেন মার্কস যেটা হয়, তো সেই পেপারে থাকে দুটো পোর্শন, একটা থাকে 20 নাম্বার, একটা থাকে 40 নাম্বার, ওকে। এই 20 নাম্বারের মধ্যে থাকে 10টা এমসিকিউ, 10টা এমসিকিউ। প্রতিটা এমসিকিউ থাকে 2 নাম্বার করে। 2 নাম্বার কিসের ওপরে? এমসিকিউর সঠিক অপশানটা দেখানোর জন্য 1 নাম্বার, আর তার নিচে সাপোর্টিং স্টেটমেন্ট বা ভেরিফিকেশন স্টেটমেন্ট একটা থাকে, যে তুমি আনসারটা দিচ্ছ সেটার প্রমাণ কী বা সেটার সাপোর্টিং স্টেটমেন্ট কী সেটা দিতে হয়। তো সেটা মিলিয়ে থাকে 1+1 প্লাস পার এমসিকিউ কোশ্চেন, টোটাল 2 মার্কস, টোটাল 10টাতে থাকে 20, ঠিক আছে। তো এখানে 10টা এমসিকিউতে হয়ে যায় 20। আর এই 40 নাম্বার থাকে তোমার টোটাল 8টা কোশ্চেন, টোটাল 8টা কোশ্চেন, যার মধ্যে তোমাকে 5টা করতে হবে, যার নাম্বার থাকবে 8 নম্বর করে। মানে 5টা কোশ্চেন করতে হবে তোমাকে 8 মার্কসের, ঠিক আছে। 5 8 40 দেওয়া থাকবে 8টা কোশ্চেন, 8টার মধ্যে 5টা 8 নম্বরের কোশ্চেন তোমাকে অ্যাটেন্ড করতে হবে, তবে কি হবে 40 আর এদিকে 20। হ্যাঁ, এখানে একটা এমসিকিউর ক্ষেত্রে বলে রাখি, অনেকে হয়তো এমসিকিউ উত্তরটা ঠিক দেখালে, কিন্তু এমসিকিউর যে সাপোর্টিং স্টেটমেন্ট থাকে 1 নম্বরে, সেটা হয়তো ভুল দেখালে বা সেটা ভুল দিলে তখন সে 1 পাবে, ঠিক আছে। আগে ওটা 0 দেওয়া হতো, এখন ওটা 1 করে দিয়েছে। মানে 10টা এমসিকিউ, তুমি যদি 10টা এমসিকিউ শুধু এমসিকিউ দেখাও এবং সেগুলো ঠিক হয়, 10 পেয়ে যাবে, এবং যদি সাপোর্টিং স্টেটমেন্ট ঠিক হয় তাহলে 20 পেয়ে যাবে, ঠিক আছে। এবার ধরো দুটোই ভুল করলে তাহলে 0, ওকে। আগে কী ছিল, আগে সাপোর্টিং স্টেটমেন্ট যদি ভুল হতো বাট এমসিকিউ যদি সঠিক দেখা যায় তখন 0 আসতো, বাট রিসেন্টলি আপডেট হয়ে চেঞ্জ হয়ে গেছে নিয়মটা, যে অপশান দেখালে ঠিক দেখালে নাম্বার, আর যদি ভেরিফিকেশন স্টেটমেন্ট যেটা থাকে সেটা যদি ঠিক হয় তাহলে 1 নাম্বার, টোটাল 2 নাম্বার। তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলো 40 + 20, ওকে। তো এই হচ্ছিল তোমাদের সেমিস্টারের কোশ্চেন পেপার ডিসকাশন। আর হ্যাঁ, টাইম থাকে হচ্ছে 2.5 আওয়ার, 2.5 আওয়ার মানে 2 ঘন্টা 30 মিনিট, 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে তোমাকে এটা পুরোটা কমপ্লিট করতে হবে। তো আজকের ভিডিওটা অবধি রইলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।